না আমাদের এমকেএস এর জি আপনি যে জিনিসটা যেহেতু স্পোর্টস আইটেম, আমি তো বলেছি যে স্পোর্টস আইটেম আমরা যেহেতু ক্রিকেট দিয়ে শুরু করেছি, এখন আমরা আপাতত ক্রিকেটটা স্টার্ট করছি। ডে বাই ডে আমরা স্পোর্টস আইটেম যেহেতু আমরা অন্য দিকেও যাব, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আমরা আইসিসির অনুমোদিত কোম্পানি। আপনি চাইলেই অনেক ব্যাট কোম্পানি মনে করেন দিতে পারবেন না বা আইসিসি অনুমোদিত হবে না। দেখেন আমাদের ব্যাট দিয়ে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়াররা অলরেডি খেলছে। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে 3-4 জন, রিশাদ আছে, তারপরে দীপু আছে, যারা ইয়াং স্টার, যারা ভবিষ্যতে বাংলাদেশে ভালো করবে, এদেরকে আমরা টার্গেট করেছি, এদেরকে আমরা দিচ্ছি। যেমন আন্ডার-19 প্লেয়ারদেরকে আমরা স্পন্সর দিয়েছি 8 জনকে, তারপরে আপনার ন্যাশনাল টিমের। বাট আমরা আরও চিন্তা করছি যে লোয়ার লেভেলে যাদের সমর্থ থাকে না, ভালো ক্রিকেটার এরকম যদি থাকে আমরা তাদেরকে স্পন্সর দিব। সেটা হতে পারে কুষ্টিয়ার ছেলে, সেটা হতে পারে খুলনার ছেলে, সেটা হতে পারে রাজশাহীর ছেলে, যেখানেই হোক না কেন, যারা ট্যালেন্টেড প্লেয়ার আমরা তাদেরকে খুঁজে স্পন্সর দেবো। এটাও আমাদের অনেকটা লক্ষ্য এবং আমরা ওইভাবে দিচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের তনু ভাইকে। তিনি আমাদের এমকেএসকে সমর্থন করেছেন এবং আমাদের এখানে তা ডিলার নিয়েছেন এবং তিনি মন থেকে চাচ্ছিলেন যে এমকেএস দেশি ব্র্যান্ড এবং এখানে যে দেশি ব্যাট পাওয়া যায় সেটা যেন বাংলাদেশের সব জায়গায় মানুষজন খেলতে পারে এবং কুষ্টিয়াতেও যেন খেলতে পারে। সে অনেক দিন ধরেই আমাদের সাথে যোগাযোগ এবং আমরাও তার সাথে যোগাযোগ করছি যে কীভাবে এমকেএসটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। সো তনু ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য। আর এমকেএসের মূল লক্ষ্য হলো যে আমরা জানি যে আমরা যে ক্রিকেট ব্যাট দিয়ে খেলি সেটা বিভিন্ন বাইরের দেশ থেকে আসে, বাংলাদেশে কোনো এমকেএস এর প্রোডাক্ট নেই। বাট আমরাই প্রথম যারা ম্যানুফ্যাকচারিং করছি এমকেএস বাংলাদেশে এবং আমরা যেটা বাইরে থেকে যে প্রাইসটা থাকে তার থেকে অনেক কম রেঞ্জে আমরা ব্যাট দিচ্ছি। আর ব্যাট শুধু ব্যাট না, যে জিনিসটা আপনি বললেন এমকেএস এর প্রত্যেকটা জিনিসই আমাদের থাকবে স্পোর্টস আইটেম, বিশেষ করে গ্লাভস, প্যাড, তারপরে আপনার ব্যাট, হেলমেট এবং কেটস, ট্রাউজার, মানে যত স্পোর্টসের আইটেমস আছে, আপনি একটা দুইটা না, আপনি সব স্পোর্টসের আইটেমই আমাদের থাকবে এমকেএস এর এবং সেটা ভাইয়ের এখানে পাওয়া যাবে। আপনারা যারা কুষ্টিয়ার লোকাল মানুষ আছেন এবং সবসময় এখানে অর্ডার দিতে পারবেন, আমি এখানে অর্ডার দিতে পারবেন এবং অনলাইনেও মেবি। যে আমরা যে ব্যাটগুলো দিচ্ছি এখানে ইংলিশ উইলো ব্যাট আছে। অনেকে হয়তো মনে করে যে আমরা ব্যাট খেলি, কি ব্যাট দিয়ে খেলি, অনেকের অনেক ধারণা থাকে না। বাট ইংলিশ উইলো যেটা, এটা ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করে কাঠ নিয়ে এসে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং সেটা এখানে পাওয়া যাবে এবং তারপরে আপনার টেপ টেনিস ব্যাট পাওয়া যাবে। আর আরেকটা জিনিস কি বললেন, প্রাইস যেটা আমি যেটা বললাম, একটা বাংলাদেশে এমন প্লেয়ার আছে বা লোকালয় আছে যারা অনেক টাকা দিয়ে ব্যাট কিনতে পারবে না, যেটা ক্রিকেট ব্যাট সমর্থের ভিতর কিনতে পারবে। 5,000 থেকে শুরু করে আপনি 50-60 হাজার রেঞ্জের, 70,000 রেঞ্জের পর্যন্ত ব্যাট পাবেন। এটা প্রত্যেকটা মানুষের জন্য সুইটেবল হবে। কেউ যদি অনেক ভালো কোয়ালিটির ব্যাট চায় তার জন্য অনেক ভালো কোয়ালিটির ব্যাট থাকবে, যেমন কেউ যদি সমর্থন না থাকে 5,000 থেকে শুরু করে 5, 7, 10,000, 15,000 এরকম রেঞ্জেরও ব্যাট পাবে। মানে প্রত্যেকটা রেঞ্জেরই ব্যাট আছে। যেটা আমরা দেশের বাইরে দেখি, সাধারণত আমরা ক্রিকেট খেলে থাকি, যে ব্যাটটা আমরা দেশের বাইরে 1.5 লাখ টাকা দিয়ে কিনে থাকি বা 1 লাখ টাকা দিয়ে কিনি, সেটা হয়তো এমকেএস সেটা 70,000 টাকা বা 50,000 টাকায় দিচ্ছে, 60,000, মানে অনেক লেসে দিচ্ছে। যে জিনিসটা আমরা 5,000 টাকায় এমকেএস থেকে পাবো সেটা বাইরে থেকে হয়তো 12-15,000 টাকায় পাবো, মানে প্রাইসটা অনেক ডাবল হয়ে যায়। সো এমকেএস যেহেতু আমাদের দেশি প্রোডাক্ট, আমরা দেশে নিয়ে আসি আমাদের দেশের মানুষের জন্য কাজ করার জন্য। অ্যাজ এ আমি ক্রিকেট প্লেয়ার, আমাদের যে পার্টনার ইমরুল কায়েস, চেয়ারম্যান ইমরুল ভাই অনেক আশা নিয়ে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছে এবং আমাদের সাথে যারা আছে, শাহিন ভাই আছে, তিনি নিজে ব্যাগ তৈরি করে। হয়তো আপনারা জানেন না যে বাংলাদেশে অনেক কারিগর আছে, তার ভিতরে অন্যতম হলো শাহিন ভাই। শুধু আমরা ক্রিকেট প্লেয়াররা শাহিন ভাইকে এক নামে চিনি যে তিনি ব্যাট তৈরি করতে পারেন এবং শুধু আমি না, বাংলাদেশ টিম থেকে শুরু করে সব প্লেয়ার তাকে চিনি এবং শুধু বাংলাদেশের না, তিনি বাইরের অনেক দেশের বড় বড় প্লেয়ারদের ব্যাটও তৈরি কাজ করেছেন। সো তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। সো আমরা তার এক্সপিরিয়েন্সটাই কাজে লাগাচ্ছি। যেহেতু আমরা শুরু করেছি, আমি চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রোডাক্টের উপরে থাকুক এবং আশা করি তাদের ভবিষ্যতে অনেক ভালো ভালো ব্যাট দিব। হয়তো অনেক সময় শুরুতে অনেক মিস্টেক হয়ে যেতে পারে, আমি সবার কাছে এটাই ক্ষমা চাই, যদি কোনো ধরনের ছোটোখাটো মিস্টেক হয় এটা ক্ষমা দৃষ্টিতে দেখতে, বাট আমরা এটাকে করে দেব।
যেটা যদি কোনো ব্যাড প্রবলেম হয় যায় সেটা আমরা Recovery. রিকভারি করে দেবো। এটা আমাদের এটা একটা ভালো একটা কমিটমেন্ট, এবং এটা আশা করি যে বাইরের কোম্পানিগুলো এই কমিটমেন্ট কখনো দিবে না, আমরা যেটা দিয়ে থাকি।